अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादू, নিয়ে যা এটা, আমার খিদে নেই। দাদু, সকাল থেকে তুমি কিছু খাওনি। খেয়েছি তো, বদনামের প্রসাদ খেয়েছি, মানুষের গঞ্জনার বাঁকা চোখের তীর খেয়েই আমার পেট ভরে গেছে। আমি সন্তুকে বলছিলাম যে মানুষকে ভীষ্মের মতো হয়ে কষ্ট সহ্য করতে হয়। আজ আমি হাজার তীরের কষ্ট সহ্য করছি। আমাদের ধরমপুর ছেড়ে চলে যেতে হবে। তোকে আমি বলেছিলাম না, কর্তব্যের বোঝায় আমার কাঁধটা ঝুঁকে পড়েছে, কিন্তু কিন্তু কারোর সামনে কখনো মাথা নিচু করতে হয়নি। যদি আমরা এই গ্রামে এখনো থাকি, তাহলে সবার সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। আমি আমার যুবতী মেয়ে আর জামাইয়ের মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আমার সম্মানের মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কিন্তু দাদু, আমার ভুলের শাস্তি তুমি কেন ভোগ করবে? মুখ থেকে যদি কোনো ভুল কথা বেরোয়, তাহলে চরটা এই গালকে সহ্য করতে হয়। হাত যদি অপরাধ করে, তাহলে শাস্তিটা সারা শরীরকে ভুগতে হয়। তোর এই ছেলে মানুষের শাস্তি শুধু আমাকেই নয়, সন্তু আর মুঙ্গিকেও সহ্য করতে হবে। এই মাটি আমাদের ছিল, এই গ্রাম আমাদের ছিল। তোর একটা ছেলে মানুষের জন্য আমাদের গোড়া আলগা হয়ে গেছে। আমাদের এই গ্রাম ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। হিতেন, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না খেমি। তোমাকে ছাড়া আমার জীবনও শূন্য হিতেন। তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। কেন এলে তুমি আমার জীবনে? আমাদের জীবনে কেউ আসবে না খেমি, কারণ ভগবান আমাদের একে অপরের জন্যই বানিয়েছেন। কিন্তু আমাদের ভাগ্যে এক হওয়া লেখা নেই হিতেন। তাহলে কেন কেন দেখা করতে এলে আমার সঙ্গে? এটা বলার জন্য যে এটাই আমাদের শেষ দেখা হিতেন। আজকের পরে হয়তো আর আমাদের দেখা হবে না। এরকম বলো না খেমি। যদি তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমি সবকিছু হারিয়ে ফেলবো। দাদু আজ এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কি? দাদু এই সিদ্ধান্ত নিয়েছেন? আর খেমি, তোমার সিদ্ধান্ত? আমার আর অন্য কি সিদ্ধান্ত হতে পারে? আমি যা কাজ করেছি তার ফল দাদুকে ভোগ করতে হচ্ছে। আমায় দাদুর সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে হিতেন। আমাদের ভালোবাসার জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যেতে চলেছে। একটু ভাবো হিতেন, ভালোবাসা সবাইকে সুখী করে। কাছের মানুষদের কষ্ট দিয়ে
আমরা কি সুখী হতে পারবো? একে অপরের থেকে দূরে থেকে একে অপরকে মনে করেই বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে হিতেন। এভাবে নয় যে একসাথে থেকে সবাইকে কষ্ট দিয়ে। আমরা চক্রব্যূহে ফেঁসে গেছি। মানছি আমাদের একে অপরের মনে নিজেদের জন্য ভালোবাসা আছে, কিন্তু সমাজের জন্য সেটা পাপ হিতেন। কারণ আমার বোন তোমার মা হয় হিতেন, আর সেই সম্পর্কে তুমি আমার। কি চুপ করে কেন গেলে খেমি? খেমি, যে সম্পর্ক তুমি নিজের মুখে বলতে পারছো না, যে সম্পর্ককে স্বীকার করতে পারছো না, তার জন্য তুমি আমাদের সম্পর্ক ভাঙতে চাও? এটা তো ঘোর কলিযুগ এসে গেছে নরেশ দাদা। মাসি আর ভাইপোর বিয়ে, ছি, ভালো হয়েছে মালিক এত বড় সর্বনাশ হতে হতে আটকে দিয়েছেন। বিয়ে আটকালে কি হবে? হিতেন আর খেমির মনের মিল তো হয়ে গেছে। বেচারা মাধব কাকা, এই বুড়ো বয়সে সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। দেখো গিয়ে হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমাকে তুলে নাও। আজকালকার ছেলে মেয়েদের আর কোনো ভরসা নেই। খেমির মতন বুদ্ধিমান মেয়ে আর হিতেনের মতন বুদ্ধিমান ছেলে, ওরা যদি এই ভুলটা করতে পারে তো সবাই এটা করতে পারে। আরে দাদারা, অল্প বয়স তো তাই এসব করছে এরা। কপাল ভালো যে এসব এখানেই শেষ হয়ে গেছে, নাহলে মাধব সোলাঙ্কির বাড়িতে বিশাল বিপদ নেমে আসতো। সমাজ থেকে বের করে দেওয়া হতো ওদের। হ্যাঁ চলো ভাই, চলো। চলো চলো দাদা, চলো চলো। না হিতেন, কতজনের সঙ্গে লড়াই করবে? হ্যাঁ, তুমি এইভাবে কতজনের মুখ আটকাবে বলো তো? আজ এরা বলছে, কালকে অন্যরাও বলবে। কি করব আমরা? বিয়ে হলে পরিবারে আনন্দ আসে, কিন্তু আমাদের বিয়ে শুধুমাত্র গ্রামে সমস্যা তৈরি করবে হিতেন, শুধু সমস্যা। আমি তোমাকে খুবই ভালোবাসি হিতেন, খুব ভালোবাসি। আর আমি এটাও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো হিতেন। আমি আমাদের ভালোবাসার জন্য সবাইকে কষ্ট দিতে পারবো না হিতেন, পারবো না আমি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।